বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্ছের দারুণ একটা টেস্টি রেসিপি, যা গরম গরম ভাতে দারুণ লাগে, জাস্ট জমে যায়। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, উচ্ছের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে উচ্ছে নিয়ে নিয়েছি। তোমরা উচ্ছে কিংবা করলা যে কোনো কিছু দিয়েই বানাতে পারবে। আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি, আর উচ্ছেটা দেখো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর উচ্ছে কাটার পর দেখো, এখানে যে উচ্ছের দানা রয়েছে, শক্ত শক্ত যে দানাগুলো, সেইগুলোকে আমি ফেলে দেব। শক্ত দানা মুখে পড়লে ভীষণ বাজে লাগে খেতে, তার জন্য। দিয়ে দেখো, কচি দানাগুলো রেখে দিলাম, যেগুলো শক্ত দানা সেগুলোকে ফেলে দিলাম। তো দেখো, তারপরে আমি উচ্ছেটা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমি উচ্ছেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কেটেছিলাম। তো দেখো, ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো 10 মিনিট পর্যন্ত একটু থাক ওটা নুন হলুদ মাখিয়ে। এদিকে আমি দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে আমি কটা বড়ি নিয়েছি, দেখো ডালের বড়ি। এবার এই বড়ি কটা আমি ভেজে নিচ্ছি, আর তেলটা দিয়ে একদম হাই হিটে বড়িগুলো ভাজবে, দেখবে কম তেল টানে। তো দেখো, আমি বড়িটা ভেজে উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমার উচ্ছেগুলো বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে চিপে চিপে আমি উচ্ছে থেকে যে রস সেটা একটু ফেলে দেব, দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব। আর তোমরা যারা উচ্ছে তেতো খেতে পছন্দ করো, তাদের এইটা কাজটা করার দরকার নেই। তারা উচ্ছের নুন হলুদ মাখিয়েই ভেজে ফেলবে। কারণ কি, উচ্ছে তেতোটা খাওয়া তো ভালো। তো যারা পছন্দ করো তারা একদমই ওটা চিপে ফেলবে না। তো দেখো, উচ্ছেটা ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা মশলা বেটে নিচ্ছি। এখানে আমি অল্প একটু আদা নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ মতো জিরে আর 1 চামচ রাঁধুনি। এবার আদা, জিরে আর রাঁধুনিটা বেটে নিলাম। তো দেখো, আদা জিরে রাঁধুনি বাটা হয়ে গেল। আর এদিকে আমার উচ্ছেটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে লাল করে উচ্ছেটাকে ভেজে নিলাম, ভেজে এবার উঠিয়ে নিলাম। দেখো, সুন্দরভাবেই উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দেখো আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর দিলাম ফোড়নে রাঁধুনি। তো 1 চামচ মতো রাঁধুনি ফোড়নে দিলাম। আর দিলাম দেখো একটা শুকনো লঙ্কা, ছোটো একটা শুকনো লঙ্কা দিলাম। যেহেতু এটা তেতো রেসিপি, লঙ্কা না দিলেও চলে। তো আমি তাও একটা দিলাম, একটু জাস্ট ঝাঁঝ হবে একটা লঙ্কার, তার জন্য। তো এটা কোনো ঝাল হবে না, ছোট একটা লঙ্কা দিয়েছি। তো দিয়ে এখানে দেখো, আমি একটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, মানে পাতলা পাতলা করে, সেই আলুটা দিয়ে দিলাম। একটাই আলু দিয়েছি। তো আলুটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে এই রেসিপিটাতে আলু দিলে, অল্প করে একটু আলু দিলে খেতে ভালো লাগবে। তো আলুটা দেখো একটু আগে একটু ভেজে নিলাম, নিয়ে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা একটু আলুর সাথে কষিয়ে নিচ্ছি। জিরে, আদা, রাঁধুনি সব কিছু দিয়েই সুন্দরভাবে, যেহেতু সব কিছু আদা রয়েছে, তো তার জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, নুনটাও দিয়ে দিলাম, পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দেখো, ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আজকে এই রেসিপি গরম গরম ভাতে ভীষণই ভালো লাগে খেতে। আর যারা উচ্ছে বা করলা পছন্দ করে তাদের তো ভালো লাগবেই। আর যারা উচ্ছে করলা খাও না, তারাও যদি আজকে এই রেসিপি একবার ট্রাই করে দেখো, তাদেরও কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর উচ্ছের ওরকমভাবে নুন হলুদ মাখিয়ে চিপে রসটা ফেলে দেবে, দেখবে তেতোটা কম লাগবে, তারাও খেতে পারবে এই রেসিপিটা। তো দেখো, আমি একটু ঢেকে দিয়েছিলাম, আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভেজে রাখা উচ্ছে আর বড়িটা দিয়ে দিলাম। এবার এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, এতে স্বাদের ব্যালেন্স ভালো হবে। যেহেতু এটা তেতো রেসিপি, অল্প একটু চিনি দেবো। তো তোমরা যারা চিনি খেতে চাও না, তাহলে তারা চিনিটা স্কিপ করে দেবে। অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে, তারা চিনি খায় না, তো তারা স্কিপ করে দিতে পারো চিনিটা। তো দেখো, আবার একটু ঢেকে দিয়ে আমি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবং আমি এটা সার্ভ করে দিলাম। আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো এরকম রেসিপির সাথে। টাটা।